নমস্কার, আমি সৃজা। আপনাকে যদি কেউ প্রশ্ন করে যে সাম্প্রতিককালের রাজ্য রাজনীতিতে সবথেকে আলোচিত নাম কোনটা, আমি জানি আপনি চোখ বন্ধ করে বলে দেবেন যে সেই নামটা হচ্ছে কমরেড লাহেক আলী। এই নামটা জানেন না এই মুহূর্তে এ রাজ্যের মানুষ কতজন রয়েছে সেটা সন্দেহ, কারণ লাহেক আলীর নাম এই মুহূর্তে প্রতিটা মানুষের মুখে মুখে ঘুরছে। তার কারণ হচ্ছে ইতিমধ্যেই বারুইপুর যে গণধর্ষণের ঘটনা ঘটেছিল, সেই গণধর্ষণ কাণ্ডের পরে যে মানুষের স্বাভাবিক বিস্ফোরণের প্রতিফলন ঘটেছিল, সেই অপরাধে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে লাহেক আলীকে। এবং আমরা জানি যে 13ই জুলাই তাকে 8 দিনের পুলিশ হেফাজত দেওয়া হয়েছে। এখন বিষয়টা হচ্ছে, দেখুন, লাহেক আলী সিপিআইএম নেতা, তো কমিউনিস্টরা জেলকে নিজের বাড়ি বানিয়েছে এরকম একটা কথা প্রচলন রয়েছে। সেখানে 8 দিনের পুলিশ হেফাজত লাহেক আলীর কাছে কোনো বিষয় বলে আমার অন্তত মনে হয় না। এরপর আবারও শুনানি হবে এবং তখন কি কি উঠে আসবে আমরা জানি না, এবং যেহেতু বিষয়টা সাবজুডিস ম্যাটার, তাই এটা নিয়ে কথা বলাটা আমাদের উচিত নয়, এবং এটা নিয়ে কথা বলাটা আসলে আইনত অপরাধ। তাই আমি এই বিষয়টা নিয়ে কথা বলতে চাইছি না। পরবর্তীতে কি হবে সেটা কোর্ট বুঝবে, সেটা বিচারকরা বুঝবেন, এবং সেই অনুযায়ী কি শাস্তি নির্ধারিত হবে বা হবে না সেটা অবশ্যই কোর্ট নির্ধারণ করবে। কিন্তু এই যে পুরো ঘটনাটা ঘটলো, মানে আমরা যদি প্রথম থেকে একটুখানি চিন্তা করি তাহলে দেখবো বারুইপুরে একটা বাচ্চা মেয়ের নির্যাতনের ঘটনা ঘটলো, তাকে কেন্দ্র করে মানুষের উত্তেজনা ছড়ালো, যেটা খুব স্বাভাবিক ছিল, মানুষের স্বতঃস্ফূর্ত উত্তেজনা, এবং সেই ঘটনার সঙ্গে বিজেপির নেতা কর্মীদের নাম জড়ালো, এবং এই যে নামগুলো সামনে আসছিল সেটাকে ধামা চাপা দিতে একটা এনকাউন্টার হলো, এবং সব শেষে আমাদের এ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উনি চোখ বন্ধ করে কে দোষী কে নির্দোষ সমস্তটা নির্ধারণ করে ফেললেন, এবং লাহেক আলীর বিরুদ্ধে প্রায় 26-27টা ধারায় মামলা দায়ের করে তাকে গ্রেফতার করা হলো। তো এখন বিষয়টা হচ্ছে যে আমাদের এই রাজ্যে যে সরকারটা চলছে সেটা বিজেপির সরকার, আর আমরা জানি যে বিজেপির কাছে এই ধর্ম, উস্কানি, দাঙ্গা, হিন্দু মুসলিম এছাড়া আর খেলার মতন কোনো কার্ড নেই। এখন দেখুন, এই যে নারী নির্যাতনের ঘটনা একের পর এক ঘটেই চলেছে এ রাজ্যে, যেটার কোনো বিরাম নেই গত 2-2.5 মাসে, এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে বারুইপুরের ঘটনাটা, একেবারে বাচ্চা একটা মেয়ে, এবং তাকে যেভাবে নির্যাতন করা হয়েছে, যেটুকু খবর আমরা জানতে পেরেছি তাতে শিউরে ওঠার মতন একটা বিষয়। এবং এই বিষয়কে কেন্দ্র করে খুব স্বাভাবিকভাবে মানুষের মনে ক্ষোভ দানা বাঁধবে, এটা আপনি আমি যদি বুঝতে পারি তাহলে দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত থাকা শুভেন্দু অধিকারী তিনি বুঝতে পারবেন। তো সেক্ষেত্রে এই যে প্রশাসনিক ব্যর্থতা, এই যে প্রশাসন সঠিকভাবে একটা ঘটনাকে নিয়ন্ত্রণ করতে পারেনি, কারণ আমরা শুনেছি একাধিকবার ওখানকার মানুষ, স্থানীয় মানুষ বলেছেন যে রাত্রিবেলা পুলিশকে অনেকবার অনুরোধ করা হয়েছিল ওই মেয়েটিকে খোঁজার জন্য। পুলিশ যদি সেই সময় রাত্রিবেলা ওই মেয়েটিকে খুঁজতে যেত তাহলে হয়তো বাচ্চাটিকে জীবিত অবস্থায় উদ্ধার করা যেত। এখন পুলিশের ব্যর্থতা রয়েছে, প্রশাসনিক ব্যর্থতা রয়েছে, এবং প্রশাসনিক প্রধান শুভেন্দু অধিকারী তাহলে নিজের ব্যর্থতা উনি কিভাবে ঢাকবেন? অবশ্যই হিন্দু মুসলিম খেলে। আর এই হিন্দু মুসলিম খেলার ওনার প্রধান কার্ড কোনটা? অবশ্যই লাহেক আলী, কারণ এছাড়া উনি আর কাকে নিয়ে হিন্দু মুসলিম খেলবেন? ওনার কাছে সব থেকে সফট টার্গেট আর কি হতে পারে? একে ধর্মে মুসলমান, তার উপরে আবার বামপন্থী, তো এর থেকে ভালো টার্গেট তো আর কিছু হতে পারে না। আর সেই কারণের জন্য এই মুহূর্তে বলির পাঁঠা লাহেক আলী। এই বলির পাঁঠা কথাটা খুব সচেতনভাবে বলছি, তার কারণ হচ্ছে এখনো পর্যন্ত যে সমস্ত ধারায় অভিযুক্ত করা হয়েছে লাহেক আলীকে, সেই সমস্ত কোনো ফুটেজ আমরা সাধারণ মানুষ পাইনি। আমরা যে ফুটেজ দেখতে পেয়েছি লাহেক আলীর, সেখানে আমরা দেখেছি উনি পুলিশের পাশে দাঁড়িয়ে থেকে মানুষের উত্তেজনা প্রশমনের চেষ্টা করছেন। আমরা দেখেছি এই লাহেক আলীর বিরুদ্ধে যখন এফআইআর করা হয়ে গেছে, এবং একটা নয় রীতিমতন 3টে, তখনও উনি বাড়ি থেকে পালিয়ে যাননি, কোথাও গা ঢাকা দেননি, এমনকি আগে থেকে কোর্টের কাছে গিয়ে রক্ষা কবচও চাননি। তো সেক্ষেত্রে তার মানে আমরা দেখেছি যে উনি বাড়িতে ছিলেন, এবং যদি পুলিশ গ্রেফতার করে তার জন্য উনি অপেক্ষা করছিলেন। এবং আমরা এটাও দেখেছি পুলিশ যখন গ্রেফতার করতে এসেছে লাহেক আলীকে তখন রীতিমতন স্যার বলে কথা বলছেন, সেই ফুটেজও আমরা দেখেছি।
কোম্পানি তো নোটিশ কিছু হয়নি। কবার এখন রেডি আছে আমি তো কতবার নোটিশ কিছু হয়নি। তো যদি একজন অপরাধী কেউ হন, যদি এত বড় একটা ঘটনা একজন মানুষ উস্কানি দেন, তার বিরুদ্ধে এত গুরুতর চার্জ থাকে, তাহলে পুলিশ কেন তাকে স্যার বলে সম্বোধন করবেন, সেটাও একটা প্রশ্ন থাকে আমাদের মনে। তো যাই হোক, এখন পুরো বিষয়টা কি হয়েছে সেটা তো মোটামুটি ভাবে আমরা বুঝতেই পারছি, অন্ততপক্ষে সমাজ মাধ্যমে যে সমস্ত ক্লিপ দেখা যাচ্ছে, এবং যতক্ষণ পর্যন্ত না লাহেক আলীর কোনো উস্কানি দেওয়ার ক্লিপ আমরা দেখতে পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমরা দেখেছি কমরেড লাহেক আলী উনি মানুষের উত্তেজনা প্রশমনের চেষ্টা করেছেন, এবং আমরা দেখেছি পুলিশ যখন ওনাকে গ্রেফতার করতে এসেছে তখন স্যার বলে কথা বলে সম্মান দিয়েছে। তো সেই দিক থেকে কোর্টের বিচারে কি হবে আমরা জানি না, কিন্তু মানুষের বিচারে আসলে উনি জিতে গেছেন। আর সেই কারণের জন্যই আমি প্রথমেই যেটা জিজ্ঞেস করেছিলাম আপনাদেরকে, প্রথমেই যে প্রশ্নটা রেখেছিলাম আপনাদের কাছে, যে এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে সব থেকে আলোচিত নাম কোনটা, অর্থাৎ সব মিলিয়ে বিষয়টা কি দাঁড়াচ্ছে। সব মিলিয়ে দেখুন বিষয়টা এটাই দাঁড়াচ্ছে যে বামপন্থীদের একজন নতুন নেতা নির্বাচিত করেছেন এ রাজ্যের সাধারণ মানুষ। কারণ আমরা জানি যে বামপন্থীদের নেতা মানুষের ভালোবাসার মাধ্যমেই উঠে আসেন। এর একাধিক ভুরি ভুরি প্রমাণ রয়েছে গোটা রাজ্য জুড়ে, গোটা দেশ জুড়ে, গোটা পৃথিবী জুড়ে। এটা তো মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস নয় যে উনি ভাবলেন উনি মুখ্যমন্ত্রী হবেন এবং বাকিরা ওনার সঙ্গে থাকবে, একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট, তাই উনি নেতা মন্ত্রী হয়ে গেলেন। মানে উনি নিজেকে নিজে নির্বাচিত করলেন। বা এটা বিজেপিও নয় যে নিজেদের কেউ নেই লোকজন, তাই তৃণমূলের কাছ থেকে সবসময় ধার করতে হচ্ছে আর বামপন্থীদের কাছে ভিক্ষা করতে হচ্ছে। কারণ আমরা জানি যে ওদের মুখ্যমন্ত্রীটাই তৃণমূলের থেকে ধার করা। তো বাকি আর নেতা মন্ত্রীদের কথা ছেড়েই দিলাম, রাজ্যসভার সাংসদরা পর্যন্ত তৃণমূলের থেকে ধার করা। তো এরা সবাই পার্টির দ্বারা নির্বাচিত, এদেরকে পার্টির লোকজন নিজেদের গ্রুপের লোক বলে নির্বাচন করেছে, না হলে নিজেরাই নিজেদেরকে নির্বাচন করেছে। কিন্তু বামপন্থীদের ক্ষেত্রে এরকম হয় না। বামপন্থীদের ক্ষেত্রে প্রসেসটা পুরো উল্টো। আর তার সব থেকে বড় প্রমাণ এই মুহূর্তে দাঁড়িয়ে, এর প্রমাণ তো কোটি কোটি রয়েছে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তার সব থেকে বড় প্রমাণ হচ্ছেন লাহেক আলী। কারণ উনি নিজেকে নিজে নেতা বলেননি, উনি নিজেকে নিজে নেতা প্রমাণ করার জন্য কোথাও ছুটে বেড়াননি। উনি কি করেছেন? উনি পুলিশের পাশে থেকে দাঙ্গা থামানোর চেষ্টা করেছেন। উনি কি করেছেন? উনি বীরের মতন যদি পুলিশ আসে অ্যারেস্ট করে তাই অপেক্ষা করেছেন, কোথাও পালাননি, কখনো ভয় পাননি, কোথাও পালিয়ে যাননি, কখনো গা ঢাকা দেননি, এমনকি কোর্টের কাছে আগে থেকে রক্ষা কবচও চাননি। আর এটাই মানুষের কাছে সব থেকে বড় প্রতিফলন হয়ে থেকে যায়। যেখানে আমাদের যুবরাজ থেকে শুরু করে একের পর এক বিজেপি নেতা গ্রেফতার হতে পারেন এই ভয়ে, কখনো পালিয়ে বেড়াচ্ছেন, কখনো বা কোর্টের কাছে আগে থেকেই রক্ষা কবচ নিয়ে রাখছেন। দেখো ভাই, আমাকে যেন কেউ অ্যারেস্ট না করে বা আমাকে যেন ছুঁতে না পারে, বা যেখানে রাজনীতির লোকজনকে দেখলেই মানুষ রাগেতে ডিম ছুঁছে, সেখানে লাহেক আলী হচ্ছেন এ রাজ্যের উদাহরণ। সেখানে লাহেক আলী হচ্ছেন বামপন্থার উদাহরণ। সেখানে লাহেক আলী হচ্ছেন মানুষের ভালোবাসায় উঠে আসা বামপন্থী নেতার উদাহরণ। আসলে বামপন্থা মানুষের কথা বলে, মানুষের জন্য কাজ করে, আর তাই মানুষই তাঁদের নেতা নির্বাচন করেন। এই মুহূর্তে যেমন মানুষ তাঁদের নেতা নির্বাচন করেছেন লাহেক আলীকে। তারপর পুলিশের কাছে বা জেলে 8 দিন থাকতে হবে না 18 দিন থাকতে হবে সে তো কোর্ট বলবে, সেটা কোর্টের বিচারের বিষয়। সেটা কি কি এফআইআর হয়েছে, কি কি অভিযোগ আনা হয়েছে সেসবের বিষয়। কিন্তু কোর্টের বিচারে লাহেক আলীর যে শাস্তিই হোক না কেন, মানুষের বিচারে কিন্তু উনি জিতে গেছেন।